ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمد عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى في آية أخرى ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وعن أبي أمامة الباهلي رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من سرته حسنته وساءته سيئته فهو مؤمن وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال حفت الجنة بالمكاره وحفت النار بالشهوات أو كما قال سيدنا صلى الله عليه وسلم
জমজম বিপিয়া ফেরলা বুঝি আগে জিগর কি জমজম বিপিয়া ফেরলা বুঝি আগে জিগর কি কাবা भी गया ফেরলা ছুটা ইশকে সনম का काबा भी गया फिर न छूटा इश्क सनम का ताने के लगानी के सुकून आईने सवाबास ताने के लगानी के सुकून आईने सवाबास बायत की बुबु तंदेना हमला खुशाई बायत के बुबु तंदेना हमला खुशाई आदत के नाज बाहर खुदा गोशा नशीनाद आदत के नाज बाहर खुदा गोशा नशीनाद बेचारा दराए नैता कुछ दीनाद बेचारा दराए नैता कुछ दीनाद जामिया अरबिया उम्मुल कुरआन মাদ্রাসার দশম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি قابل احترام علماء کرام عزیز طلباء اعظام দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন অঞ্চল থেকে সমাগত দ্বীন পিপাসু ইসলাম পিপাসু শ্রোতা ভাইরা ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জমানায় দুনিয়াবি ঝায় ঝামেলা থেকে ফারেক করে দ্বীনের এই মহতি মজলিসে কিছু কথা বলার ও শোনার জন্য এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতের সাথে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আজ আপনাদের সম্মুখে এমন এক মুহূর্তে বসেছি যখন ঈমান আমল নিয়ে বেঁচে থাকা বড় কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। হাদিসের পরিভাষায় يصبح الرجل مؤمنا يمسي كافرا ويمسي الرجل مؤمنا يصبح كافرا। অর্থাৎ
কিয়ামতের পূর্বে এমন এক যুগ আসবে যখন মানুষ যদি সকালে মুমিন থাকে তাহলে বিকালে কাফের হয়ে যাবে, আর যদি বিকালে মুমিন থাকে তাহলে সকালে কাফের হয়ে যাবে। সেই যুগে আমরা এসে উপনীত হয়েছি। হাতের তালুতে জ্বলন্ত আগুনের টুকরা রাখা যেমন কঠিন, বর্তমান সময়ে ঈমান নিয়ে বেঁচে থাকা তেমন কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই আমি আজ আপনাদের সম্মুখে আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি ঈমান আমল রক্ষার উপায়। আপনাদের দোয়ার বরকতে আল্লাহর রহমত যদি শামিল হাল হয় তাহলে উক্ত বিষয়ে সামান্য আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করেছেন তখন ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। হে আমার ফেরেশতারা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাতে চাই, তোমাদের কি রায়? তখন ফেরেশতারা বললেন, আল্লাহ, আপনি কি দুনিয়াতে এমন জাতিকে প্রেরণ করবেন যারা দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, পরস্পরে মারামারি হানাহানি আর খুন খারাপি করবে, অথচ আমরা ফেরেশতারা সর্বদা আপনার ইবাদতে মগ্ন থাকি, আপনার তাসবিহ পাঠ করতে থাকি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে আমার ফেরেশতারা, শুনে রাখো, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর সকল ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা আমার সৃষ্টি আদমকে সিজদা করো। হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে সকল ফেরেশতা সিজদায় লুটিয়ে পড়ল, কিন্তু একজন হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করল না। আপনারা বলুন তো দেখি, সে কে? জি হ্যাঁ, সে হলো ইবলিস, শয়তান। সকল ফেরেশতারা যখন হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করলেন তখন ইবলিস সিজদা না করে অহংকার প্রদর্শন করেছে। সে বলল, আনা খায়রুম মিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, আমি আদমকে কিভাবে সিজদা করব?
কারণ তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন দ্বারা, আর হযরত আদমকে সৃষ্টি করেছো মাটি দ্বারা। আল্লাহর নাফরমানি করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে অভিশপ্ত ঘোষণা করেছেন, বিতাড়িত ঘোষণা করেছেন। আল্লাহ বলেছেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুমি ফেরেশতাদের মধ্য থেকে বের হয়ে যাও, কারণ তুমি হলে বিতাড়িত, তুমি হলে অভিশপ্ত। ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবস পর্যন্ত আমার অভিশাপ তোমার উপরে। যাও, তুমি বের হয়ে যাও। তখন ইবলিস শয়তান আল্লাহর কাছে আরজি পেশ করলো। সে বলল, আল্লাহ তুমি আমাকে কিয়ামত দিবস পর্যন্ত সুযোগ দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে পরীক্ষা করার জন্য ইবলিস শয়তানকে কিয়ামত পর্যন্ত সুযোগ দিয়েছেন। তখন ইবলিস বলল, লাউগুবিয়ান্নাহুম আজমাইন, ও আল্লাহ, যেহেতু আদমের কারণে আমার এই দশা, তো আমি অঙ্গীকার করলাম আদম সন্তানকে আমি পথভ্রষ্ট করে দিব, জাহান্নামে নিতে বাধ্য করব। নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, বর্তমান জমানায় সেই ইবলিস আর সেই ইবলিসের দোসররা, ইবলিস এবং তার দলের লোকেরা আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য, আমাদের আমলকে নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত, ঠিক কিনা? বর্তমানে সেই ইবলিস শয়তানের দলের লোকেরা আমাদের শরণমনা মুসলমানদের ঈমান আমল নষ্ট করার জন্য দিন রাত 24 ঘন্টা আমাদের পিছনে লেগে আছে। আর আমাদের শরণমনা মুসলমানেরা বুঝে না বুঝে, জেনে না জেনে সেই ইবলিসের প্রতারণায় আর ধোঁকায় পা দিচ্ছে, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আজ যখন সারা বিশ্বের মুসলমানেরা ইবলিস শয়তানের প্রতারণায় পা দিয়েছে, তারা তাদের ঈমানকে ধ্বংস করেছে, আল্লাহর হুকুম থেকে বের হয়ে এসেছে, নবীজির আদর্শ থেকে সরে এসেছে, তখন আজ সারা পৃথিবীতে আমরা দেখতে পাই যে সারা পৃথিবীতে আজ মুসলমানেরা চরমভাবে নির্যাতিত, নিপীড়িত আর নিষ্পেষিত। ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকান, আরাকানের মুসলমানদের দিকে তাকান, সিরিয়ার মুসলমানদের দিকে তাকান, চেচনিয়া, বসনিয়া আর ফিলিপাইনের মুসলমানদের দিকে তাকান, চীনা উইঘুর মুসলমানদের দিকে তাকান, সোমালিয়ার মুসলমানদের দিকে তাকান, কাশ্মীরের মুসলমানদের দিকে তাকান, কিভাবে তারা নির্যাতিত হচ্ছে, দিন দুপুরে তাদের গলা কেটে হত্যা করা হচ্ছে, মা বোনদেরকে চরমভাবে নির্যাতন করা হচ্ছে। মুহতারাম হাজিরিন, এর দায়ভার আমাদেরকে নিতে হবে।
এর দায়ভার আমাদেরকে নিতে হবে, কারণ আমরা ইবলিসের প্রতারণায় পা দিয়েছি। ইবলিস শয়তানের কথা মেনে নিয়ে আমরা আমাদের রবকে পরিত্যাগ করেছি। আমরা আমাদের নবীর সুন্নাত থেকে সরে এসেছি, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যার ফলে আমাদের আজ এই দশা। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو মুবিন। হে বনি আদম, হে বনি আদম, তোমরা ইবলিস শয়তানের আনুগত্য করো না, কারণ ইবলিস শয়তান তোমাদের স্পষ্ট শত্রু। ইবলিস শয়তানের আনুগত্য করলে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না, বরং আমি আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে যাব। ওয়ানি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। শুনে নাও, তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করো, আর এটাই কেবলমাত্র সরল সঠিক পন্থা, সরল সঠিক পথ, সিরাতুল মুস্তাকিম। তোমরা ইবলিসের আনুগত্য কেন করবে না? কারণ ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাকিলুন। শুনে রাখো, এই ইবলিস সন্তান, এই ইবলিস শয়তান, সে এক সময় ফেরেশতাদের মধ্যে ছিল। তাকে তার নাফরমানির কারণে সেখান থেকে বিতাড়িত করা হয়েছে। এরপর সে তোমাদের অনেক বড় বড় দলকে ধ্বংস করে দিয়েছে, জাহান্নামের পথে নিয়ে গিয়েছে। এখন যদি তোমরা এই ইবলিসের আনুগত্য করো, যদি তোমরা এই শয়তানকে মেনে চলো, তাহলে সে তোমাদেরকেও তোমাদের পূর্ববর্তী লোকদের মতো জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের স্পষ্ট বাণী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবলিসের আনুগত্য থেকে নিষেধ করেছেন, কিন্তু আমরা সেই বাণীকে ভুলে ইবলিসের আনুগত্যে লিপ্ত হয়ে গেছি। মনে রাখতে হবে, ইবলিস শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে প্রচারণা করে যে সকল মন্দ কাজে লিপ্ত করে, তার মধ্যে অন্যতম, তার মধ্যে এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলো করলে আমাদের ঈমান আমল সব বরবাদ হয়ে যায়। নাউযুবিল্লাহ। সর্বপ্রথম আমাদের সেই কাজগুলো থেকে বেঁচে থাকতে হবে, আমাদের কুফর থেকে বেঁচে থাকতে হবে। কারণ যে ব্যক্তি কুফরি করবে তার ঈমান আমল সব বরবাদ হয়ে যায়, সে জাহান্নামে যায়, আর তার জাহান্নামে চিরকাল থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারায় ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار
হুম ফিহা খালিদুন। যারা কুফরি করেছে, যারা আমার আয়াত সমূহ অস্বীকার করেছে, তারা হলো জাহান্নামের অধিবাসী। তারা জাহান্নামে চিরকাল থাকবে, তাদেরকে কখনো জাহান্নাম থেকে বের করা হবে না। বাহ্যিকভাবে মনে হয় যে কাফেররা দুনিয়াতে অনেক সুখে শান্তিতে আছে। মুহতারাম হাজিরিন, মনে রাখবেন তাদের জন্য এই দুনিয়ার সুখ শান্তি শেষ, আখিরাতে তাদের কোনো সুখ শান্তি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহকাফে ইরশাদ করেছেন, وَيَوْمَ يُعْرَضُ الَّذِينَ كَفَرُوا عَلَى النَّارِ أَذْهَبْتُمْ طَيِّبَاتِكُمْ فِي حَيَاتِكُمُ الدُّنْيَا وَاسْتَمْتَعْتُمْ بِهَا فَالْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُونِ بِمَا كُنتُمْ تَسْتَكْبِرُونَ فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَبِمَا كُنتُمْ تَفْسُقُونَ। আল্লাহু আকবার। যখন কাফেরদেরকে জাহান্নামের সামনে উপস্থিত করা হবে, তখন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে, হে কাফেররা, হে আমার নাফরমান বান্দারা, তোমরা দুনিয়াতে তোমাদের সকল সুখ শান্তি শেষ করে ফেলেছ, তোমরা দুনিয়াকে উপভোগ করেছ, এখন আখিরাতে তোমাদের কোনো অংশ নেই। আজ তোমাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে, কারণ তোমরা অন্যায়ভাবে দুনিয়াতে অহংকার করেছিলে এবং তোমরা দুনিয়াতে অপরাধে লিপ্ত হয়েছিলে। নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, কুফরির পাশাপাশি আমাদের শিরক থেকেও বেঁচে থাকতে হবে, কারণ শিরক এমন একটি অন্যায় কাজ যার মাধ্যমে একজন মানুষের ঈমান আমল সব বরবাদ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। যদি তুমি শিরক করো, যদি তুমি আল্লাহর সাথে কাউকে অংশীদার বানাও, তাহলে শুনে রাখো তোমার আমলগুলো বরবাদ হয়ে যাবে আর তুমি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে আমি শিরক ছাড়া সব ধরনের গুনাহ চাইলে মাফ করে দিতে পারি, কিন্তু শিরককে কখনো আমি মাফ করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মুহতারাম হাজিরিন, আমাদের ছোট বড় সব ধরনের শিরক থেকে বেঁচে থাকতে হবে, অন্যথায় আমরা খাঁটি মুসলমান হতে পারবো না, আমাদের ঈমান আমল সব বরবাদ হয়ে যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুজ যুহদের 84 নম্বর পৃষ্ঠায় বলেছেন,
একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সামনে নিয়ে সাহাবায়ে কেরামের মজলিসে ইরশাদ করেছেন, হে আমার সাহাবীরা, শুনে রাখো, একজন ব্যক্তি সামান্য একটি মাছির কারণে জাহান্নামে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আরেকজন ব্যক্তি সামান্য একটি মাছির কারণে জান্নাতে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? সামান্য একটি মাছির কারণে কিভাবে একজন মানুষ জাহান্নামে যায়, আর সামান্য একটি মাছির কারণে কিভাবে একজন মানুষ সৌভাগ্যবান হয়ে জান্নাতে চলে যায়? তখন আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, পূর্বেকার যুগে এমন এক সম্প্রদায় ছিল যারা ছিল মূর্তি পূজক। তারা একটি মূর্তি বানিয়েছে এবং তাদের নিয়ম এটাই ছিল, যখন সে সম্প্রদায়ের সামনে দিয়ে কোনো ব্যক্তি চলে যেত, যখন সেখান দিয়ে কেউ অতিক্রম করত, তখন তাদের মূর্তির নামে কিছু না কিছু উৎসর্গ করা লাগত। একদিনের ঘটনা, দুই ব্যক্তি সেখান দিয়ে যাচ্ছিল, তখন ওই সম্প্রদায়ের লোকেরা তাদেরকে বলল, তোমরা যেহেতু আমাদের সম্প্রদায়ের সামনে দিয়ে অতিক্রম করছ, তাহলে আমাদের মূর্তির নামে কিছু না কিছু উৎসর্গ করে যাও। তখন এক ব্যক্তির ঈমান ছিল দুর্বল, সে তাদের ভয়ে সামান্য একটি মাছি মেরে সেই মূর্তির নামে উৎসর্গ করে দিল। বেঈমান হয়ে মারা গেল। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সে চলে গেল জাহান্নামে। নাউযুবিল্লাহ। আরেক ব্যক্তি বলল, খবরদার, আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সামান্য মাছিও মারতে পারবো না, মাছি মারার মতো শিরক আমি করতে পারবো না, কারণ আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর নাম নিয়ে কবরে যেতে চাই। সঙ্গে সঙ্গে সেই সম্প্রদায়ের লোকেরা তাকে হত্যা করে ফেলল। আর লোকটি যেহেতু পরিপূর্ণ ঈমান প্রদর্শন করেছে, তাই মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, দেখেন, সামান্য একটি মাছি, এই মাছির কারণে একটা লোক জাহান্নামে চলে গেল। কারণ সে মাছিকে, এটা আল্লাহর একটা সামান্য মাখলুক, এটাকে সে অপব্যবহার করেছে, সে মূর্তির নামে উৎসর্গ করেছে, এটা আল্লাহর সাথে শিরকের নামান্তর, যার ফলে সে এই সামান্য শিরকের কারণে জাহান্নামে চলে গেল। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় ইরশাদ করেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো একটি মহা অন্যায় কাজ, একটি বিরাট বড় জুলুম। এই জুলুম থেকে সকলের বেঁচে থাকতে হবে।
মুহতারাম হাজিরিন, কুফর ও শিরকের পাশাপাশি আমাদেরকে মুনাফিকি থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহর রাসূলের জামানায় এমন কিছু লোক ছিল যাদের অন্তরে বিন্দু মাত্র ঈমান ছিল না, যারা মূলত কাফের ছিল, কিন্তু বাহ্যিকভাবে তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করেছে। মুসলমানদের আচার অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুর দিকে ইরশাদ করেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম মানুষের মধ্যে কত মানুষ এমন আছে যারা বাস্তবিক পক্ষে মুমিন নয়, কিন্তু তারা উপরে উপরে এই কথা দাবি করে যে আমরা আল্লাহকে মানি, আমরা কিয়ামতকে মানি। আসলে কিন্তু তাদের মনের মধ্যে কোন ধরনের ঈমান নেই, তারা আল্লাহকে বিন্দু মাত্রও বিশ্বাস করে না। নাউযুবিল্লাহ। এদেরকে বলা হয় মুনাফিক, অর্থাৎ উপরে উপরে খুব ভালো, মসজিদে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তার মনের মধ্যে খারাপই শেষ নাই। আমাদের সমাজে এমন লোক আছে কি নাই? অনেক আছে। প্রিয় উপস্থিতি, আমাদেরকে মুনাফিকি থেকে বেঁচে থাকতে হবে। সহিহ বুখারীর 33 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আয়াতুল মুনাফিকি সালাত, ইযা হাদাথা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। আমরা মুনাফিকদেরকে কিভাবে চিনব? আমরা তাদেরকে কিভাবে শনাক্ত করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে গেছেন যে শোনো, এই মুনাফিকদেরকে চিনার আলামত হলো 3টি। কয়টি? 3টি। 1 নম্বর আলামত হলো যে তারা যখন কথা বলবে তখন মিথ্যা কথা বলবে। নাউযুবিল্লাহ। তাহলে মিথ্যা কথা বলা এটা মুনাফিকের আলামত। 2 নম্বর আলামত হলো তারা যখন মানুষের সাথে ওয়াদা করবে, প্রমিস করবে, প্রতিশ্রুতি দিবে, তখন সেই ওয়াদাকে ভঙ্গ করবে, সেই প্রতিশ্রুতিকে ভঙ্গ করবে। তাহলে প্রতিশ্রুতি ভঙ্গ করা এটা মুনাফিকের আলামত। আর 3 নম্বর হলো যখন তাদের কাছে কোন মাল সম্পদ কিংবা কোন জিনিস আমানত হিসেবে রাখা হয়, তখন তারা সেই আমানতের খিয়ানত করবে, সেই সম্পদকে রক্ষক হয়ে ভক্ষণ করবে, আমানতের খিয়ানত করবে। তাহলে বোঝা গেল আমানতের খিয়ানত করা এটা মুনাফিকের 3 নম্বর আলামত। মুহতারাম হাজিরিন, মুনাফিকি থেকে আমাদের বেঁচে থাকতে হবে। পাশাপাশি আরেকটি জিনিস যেটাকে বলে ইরতিদাদ, অর্থাৎ ইসলাম ধর্ম ত্যাগ করা। আগে মুসলমান ছিল
কিন্তু সামান্য সম্পদের লোভে ইসলাম ত্যাগ করেছে। নাউজুবিল্লাহ। সামান্য সেবার লোভে ইসলাম ধর্ম ত্যাগ করেছে। নাউজুবিল্লাহ। এমন লোক আছে না নাই? আছে, অনেক আছে। আজ মুসলমানের অন্তরে ঈমানের কোনো মূল্য নাই। আজ মুসলমানের অন্তরে আল্লাহর হুকুমের কোনো মূল্য নাই। আজ মুসলমানের অন্তরে নবীর আদর্শের কোনো মূল্য নাই। যার ফলে আজ মুসলমানদের এই দুর্দশা। মুহতারাম হাজিরিন, ধর্মত্যাগ থেকে, এই ধর্মান্তকরণের ফিতনা থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ যেহেতু আমাদেরকে ইসলাম ধর্ম দিয়েছেন, এটা আমার জীবনের সবচেয়ে বড়, সবচেয়ে মূল্যবান সম্পদ। কখনো এই সম্পদকে হাত ছাড়া করা যাবে না। কখনো ঈমানকে হাত ছাড়া করা যাবে না। কারণ মুসলিম শরীফের 54 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন হাত্তা ইউমিনা। যতক্ষণ পর্যন্ত একটা মানুষের অন্তরে ঈমান না থাকবে, ঈমানের দৌলত না থাকবে, ততক্ষণ পর্যন্ত একটা মানুষ কখনো জান্নাতে প্রবেশ করতে পারে না। মুহতারাম হাজিরিন, আমাদেরকে ঈমানের দৌলত অর্জন করতে হবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون। যারা ঈমান এনেছে, যারা নেক আমল করেছে, তারা হলো জান্নাতের অধিবাসী। তারা জান্নাতে চিরকাল থাকবে। তাদেরকে কখনো জান্নাত থেকে বের করা হবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কুরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ঈমান এনেছে, যারা নেক আমল করেছে, তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিন। তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়, যার তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের সেই জান্নাতে যাওয়ার জন্য পরিপূর্ণ মুমিন হতে হবে। নেক আমলকে রক্ষা করতে হবে। এমন কোন কাজ করা যাবে না যার দ্বারা আমাদের আমল নষ্ট হয়ে যায়। মুহতারাম হাজিরিন, যে সকল কাজের মাধ্যমে মুমিনের আমল নষ্ট হয়ে যায়, এর মধ্যে অন্যতম একটি আমল হলো রিয়া, লৌকিকতা, লোক দেখানো ইবাদত। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য, মানুষের কাছে সম্মান পাওয়ার জন্য নেক আমল করে,
তার সেই নেক আমল আল্লাহর দরবারে কবুল হয় না, বরং সেটা তার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায়। নাউযুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর। قالوا يا رسول الله وما الشرك الأصغر؟ قال الرياء। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেছেন, হে আমার সাহাবীরা, আমি তোমাদের জন্য যে সকল বিষয়ের ভয় করি এর মধ্যে সবচেয়ে মারাত্মক বিষয় হলো ছোট শিরক। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরক কি? তখন আল্লাহ রাসূল বললেন যে ছোট শিরক হলো রিয়া, অর্থাৎ লৌকিকতা, লোক দেখানো ইবাদত। আমি নামাজ পড়লাম, আমার উদ্দেশ্য হলো মানুষ আমাকে দেখুক, এটাই হলো রিয়া। আমি যে কোনো ইবাদত করলাম, আমার উদ্দেশ্য হলো মানুষের কাছে সম্মান পাওয়া, আল্লাহকে রাজি খুশি করা আমার উদ্দেশ্য নয়, এটাই হলো রিয়া। এই রিয়া থেকে আমাদের বেঁচে থাকতে হবে। পাকে গরদারি আমল রাজরিয়া, পাকে গরদারি আমল রাজরিয়া। আর 800 বছর আগে শাইখ ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদেরকে নসিহত করে গেছেন, পাকে গরদারি আমল রাজরিয়া, শমঈ ইমানে তুরা বা সাবজিয়া। তোমরা তোমাদের আমলকে রিয়া থেকে হেফাজত করো, লৌকিকতা থেকে রক্ষা করো, তাহলে তোমার ঈমানের নূর অর্জন হবে, তোমার ঈমান আলোকিত হবে। মুহতারাম হাজিরিন, আমাদের রিয়া থেকে বেঁচে থাকতে হবে, লৌকিকতা থেকে বেঁচে থাকতে হবে, হিংসা থেকে বেঁচে থাকতে হবে। কারণ হিংসা মানুষের আমলকে বরবাদ করে দেয়। ইয়াকুম আল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কারণ হিংসা মানুষের আমলকে এমন ভাবে বরবাদ করে দেয়, যেমন নাকি আগুন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, ঠিক তেমনি হিংসা মানুষের আমলকে বরবাদ করে দেয়। আল হাসাদ আউয়াল তুদিল্লা পাকেদার, আল হাসাদ আউয়াল তুদিল্লা পাকেদার। তুমি তোমার অন্তরকে হিংসা থেকে পবিত্র রাখো। শয়তানরা বাধা যাবো মিন শুমার, শয়তানরা বাধা যাবো মিন শুমার। এরপর তুমি নিজেকে মুমিন বলে দাবি করতে পারো। মুহতারাম হাজিরিন, লৌকিকতা, হিংসা, এই ধরনের আরো যত মারাত্মক রোগ আছে, এগুলো আমাদের অন্তর থেকে বের করতে হবে। এর জন্য সবচেয়ে বড় ফলপ্রসূ পথ হলো বুজুর্গানে দ্বীনের সুহবত, আল্লাহ ওয়ালাদের সুহবত। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে নবীগণ, তোমরা
ভয় করো এবং বুজুর্গানে দ্বীনের সুহবত ইখতিয়ার করো। আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকো, বুজুর্গদের সঙ্গে থাকো, আউলিয়া কেরামের সঙ্গে থাকো, তাহলে তোমরা আল্লাহকে পেতে পারবে। আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ত, আমি আপনাদেরকে দুটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। প্রিয় উপস্থিতি, আমরা যতই আমল করি না কেন, আমি যদি হারাম খাই, আমার খাবার দাবার, পোশাক আশাক, আমার রিজিকের মধ্যে যদি হারাম থাকে, আয় উপার্জনের মধ্যে যদি হারাম থাকে, তাহলে আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তুমি হারাম থেকে বেঁচে থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় পরহেজগার আল্লাহর হতে পারবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে এটা আরজ করব যে আমাদের অবশ্যই হারাম থেকে বেঁচে থাকতে হবে, আমাদের কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, মানুষকে কষ্ট দেওয়া থেকে বেঁচে থাকতে হবে। আমি একটা হাদিস বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মানিল মুফলিস? ওহে আমার সাহাবীরা, তোমরা কি জানো দরিদ্রকে? তখন সাহাবায়ে কেরাম ইরশাদ করলেন, আল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা। হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে দরিদ্র হলো ওই ব্যক্তি যার কোনো সম্পদ নেই, যার কোনো সরঞ্জাম নেই, যার মাল দৌলত নেই, সেই হলো দরিদ্র। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না না, আসল দরিদ্র সেই ব্যক্তি না, বরং প্রকৃত দরিদ্র হলো ওই ব্যক্তি যে কিয়ামতের দিন পাহাড় পরিমাণ আমল নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে, কিন্তু এক ব্যক্তি এসে বলবে, আল্লাহ, এই লোক আমার সম্পদ অন্যায়ভাবে খেয়েছে। তখন আল্লাহ বলবেন যে তুমি তাকে তোমার আমলনামা থেকে সওয়াব দিয়ে দাও। তখন সে ব্যক্তি দিয়ে দিবে। আরেক ব্যক্তি এসে বলবে, আল্লাহ, এই লোক আমার উপর অন্যায়ভাবে জুলুম করেছে, অত্যাচার করেছে। তখন আল্লাহ বলবেন যে তুমি তোমার সওয়াব তাকে দিয়ে দাও, দিয়ে দিবে। এভাবে একের পর এক একজন আসতেই থাকবে আর তার কাছ থেকে সওয়াব নিতেই থাকবে। এমন এক সময় হবে যে তার আর কোনো সওয়াব বাকি থাকবে না, কিন্তু তার পাওনাদার আসতেই থাকবে, আসতেই থাকবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলবেন যে এখন আর কি করার, এখন তোমরা তোমাদের গুনাহগুলো তার মাথায় দিয়ে দাও। তখন সে অন্যদের এই গুনাহগুলো নিয়ে নেকি শূন্য হয়ে তার জাহান্নামে যাওয়া লাগবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে এই লোকের মতো দরিদ্র আর কোনো দরিদ্র নেই। এই হলো সবচেয়ে বড় গরিব, সবচেয়ে বড় ফকির, সবচেয়ে বড় দরিদ্র। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের দরিদ্র হওয়া থেকে হেফাজত করেন। আমিন। আমাদের ঈমান আমলগুলোকে হেফাজত করার তৌফিক দান করেন। আমিন। মুহতারাম হাজিরিন, সর্বোপরি আমি বলবো যে ঈমান আমল হেফাজত করার সবচেয়ে বড় মাধ্যম হলো কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসায় শিখানো হয়, শিক্ষা দেওয়া হয় কিভাবে ঈমানকে হেফাজত করতে হবে, কিভাবে আমলকে হেফাজত করতে হবে। এই কওমি মাদ্রাসায় শিখানো হয়, এই বক্তব্যগুলোকে শিখানো হয়। মুহতারাম হাজিরিন,
জামিয়া আরবিয়া উম্মুল কোরআন 10 বছর আগে প্রতিষ্ঠা হয়েছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানিতে আর এই পর্যায়ে উপনীত হয়েছে। আপনারা দেখতে পেয়েছেন যে ছোট কচিকাঁচা বাচ্চারা তারা আপনাদেরকে কিভাবে নামাজ পড়াতে হয়, জুমার খুতবা কিভাবে দিতে হয়, কিভাবে সমাজে দিনের কাজ করতে হয়, জানাজা পড়াতে হয়, কিভাবে হাদিস কোরআন এগুলো মানুষের সামনে পেশ করতে হয়। আপনারা দেখেছেন এখানে ছোট ছোট বাচ্চারা আপনাদের সামনে এখানে পাঠ করে শুনিয়েছে, পড়ে শুনিয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের দিলটা ভরে গেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিকে এই ছোট ছোট বাচ্চারা যাদের বয়স হয়তোবা 7-8 বছর হবে, 10 বছর হবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসার মাধ্যমে এত বড় দ্বীনের খেদমত নিয়েছেন। এই ছোট ছোট বাচ্চারা আজ আপনাদের সামনে কিছু আয়াত করতে পারছে, কিছু হাদিস পড়ে শোনাচ্ছে, নামাজের ইমামতি করতে পারছে। এর চেয়ে শুকরিয়ার বিষয় আর কি হতে পারে? এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জাতীয় মাদ্রাসাগুলোকে, বিশেষ করে এই মাদ্রাসাকে আমাদের অন্তর থেকে মহাব্বত করতে হবে, অন্তর থেকে সহযোগিতা করতে হবে। আর সবচেয়ে বড় সহযোগিতা হলো আমাদের কচিকাঁচা সন্তানগুলোকে এখানে ভর্তি করে দেওয়া, এখানে পড়ার জন্য দিয়ে দেওয়া। এর চেয়ে বড় সহযোগিতা আর কিছু হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। যা বলা হলো শোনা হলো, আল্লাহ বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।